বৃষ্টিতেও রাস্তায় অবস্থান করছেন আন্দোলনকারী এবং পুলিশ সদস্যরা। দর্শক আপনাদেরকে কিছুক্ষণ ধরে এই সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কাকরাইল মোড় থেকে, এবং যেখানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন দাবি আদায়ের লক্ষ্যে চাকরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা, এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু কিছুক্ষণ যাবতীয় পুলিশ সদস্যরা বল প্রয়োগ করছেন। এই মুহূর্তে কিন্তু এই আন্দোলনকারীদের সাথে কথা বলছিলেন রমনাগঞ্জের ডিসি মাসুদ আলম, এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগে 10 মিনিটের একটি আলটিমেটাম ঘোষণা করেছিলেন, এবং সেই 10 মিনিটের আলটিমেটামটি শেষ হওয়ার পরেই কিন্তু পুলিশ অ্যাকশন শুরু করেছিল এই আন্দোলনকারীদের উপর, এবং যার মধ্যে কিন্তু জল কামান নিক্ষেপ করা হয়েছিল, রঙিন জল নিক্ষেপ করা হয়েছিল, এছাড়াও কিন্তু টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলো। তারা কিন্তু আবারও একত্রিত হয়েছিলেন এবং পুলিশ পরবর্তীতে তাদেরকে সরিয়ে কিন্তু মৎস্য ভবনের দিকে নিয়ে আসেন, এবং এই রোডের যে যান চলাচল বন্ধ ছিল সেটি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। এই মুহূর্তে কিন্তু যে পুলিশ সদস্যরা এবং যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন তারা কিন্তু রাস্তায় অবস্থান করছেন, এবং যে কাকরাইল মসজিদ অতিক্রম করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে মৎস্য ভবনের দিকে চলে এসেছেন এই আন্দোলনকারীরা, এবং তাদেরকে ধাওয়া করে কিন্তু ছড়িয়ে দিয়ে কিন্তু ধাক্কা দিয়ে পুলিশ সদস্যরাও চলে এসেছেন মৎস্য ভবন পর্যন্ত, এবং এই সড়কে যে যান চলাচল বন্ধ ছিল, অর্থাৎ কাকরাইল মোড় হয়ে যেই যান চলাচল বন্ধ ছিল সেটি কিন্তু স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ সদস্যরা। আমার বলার কিছু নাই, ধন্যবাদ। আপনারা কি আবারও এরকম আন্দোলন করবেন? এই মুহূর্তে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি অংশ কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছিলেন মৎস্য ভবনের ঠিক পাশেই ফুটপাতে অবস্থান করছিলেন, এবং তারা যেই দাবিটি করছিলেন তাদের মূলত 3 দফা দাবি রয়েছে। 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই হত্যাকাণ্ডের ঘটনা, এবং পরবর্তী সময়ে যারা চাকরিচ্যুত হয়েছিলেন সেই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, এবং যাদের বয়স শেষ হয়ে গেছে অথবা মৃত্যুবরণ করেছে তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া কিন্তু পরবর্তীতে যে দাবিগুলো তারা করছিলেন, যারা এখন পর্যন্ত কারাবন্দী রয়েছেন তাদেরকে কারামুক্তি দিতে হবে। এছাড়াও সর্বশেষ দাবিটি তারা করছিলেন বিডিআর নামটি পুনঃস্থাপন করতে হবে, বর্তমান বিজেপি নামটি পরিবর্তন করে পূর্বের যে নাম বিডিআর সেটি কিন্তু পুনঃস্থাপন করতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ সদস্যরা মৎস্য ভবন মোড়ে চলে এসেছেন, এবং সেখানে কিন্তু পুলিশের সাথে কথা বলছিলেন আন্দোলনকারীদের একটি অংশ, এবং তারা বলছিলেন তারা পুলিশের সাথে কোনো ধরনের উশৃঙ্খল বা শক্তি প্রয়োগ করেনি, তবে পুলিশ কেন তাদের উপর এই ধরনের কঠোর ভাবে তাদেরকে সরিয়ে দিয়েছে। তবে পুলিশ যেমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, যেই রমনাগঞ্জের ডিসি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু 10 মিনিটের একটি আলটিমেটাম ঘোষণা করেছিলেন এই আন্দোলনকারীদের উদ্দেশ্যে, এবং তিনি বলেছিলেন এই স্থানটি অর্থাৎ কাকরাইল মোড় সহ কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন, এছাড়াও যে প্রধান বিচারপতির বাসভবন, এই স্থানগুলোতে কিন্তু 144 ধারা জারি রয়েছে, এবং যার কারণে এখানে সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, যার কারণে এই আন্দোলনকারীদেরকে সরে যেতে 10 মিনিটের আলটিমেটাম দিয়েছিলেন রমনাগঞ্জের ডিসি মাসুদ আলম, এবং 10 মিনিট শেষ হওয়ার পরেই কিন্তু ব্যারিকেড সরে এসে জল কামান নিক্ষেপ করেছিল পুলিশ, এছাড়া কিছু সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল, তবে এক পাশে সরিয়ে দিলেও অন্য পাশে যাওয়ার চেষ্টা করতেন আন্দোলনকারীরা, এবং এভাবেই কিন্তু প্রায় ঘণ্টাখানেক যাবতই এই অবস্থান নিয়ে কিন্তু দস্তাদস্তি এবং হাতাহাতি ঘটনা ঘটেছে, এবং এতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন, এবং আন্দোলনকারীদের কিন্তু অনেক কিন্তু কাফনের কাপড় পরে এসেছিলেন, তবে তাদের কিন্তু পুলিশ সদস্যরা সরিয়ে দিয়েছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু গুটি কয়েক এখনও যারা অবস্থান করছিলেন এই মৎস্য ভবনের ঠিক মোড়টিতে সেখানেও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরা বিডিআর সদস্যরা বলছেন তাদেরকে আটক করা হয়, তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এই বিষয়টি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে একজন আন্দোলনকারী বলছিলেন তাদের আটককৃতদেরকে যেন ছেড়ে দেয় পুলিশ সদস্যরা, এবং সেই অনুরোধ তারা করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু মৎস্য ভবনে থেকে যে কাকরাইল রোডে কিন্তু যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে, এবং পুলিশ সদস্যরা চেষ্টা করছেন রাস্তায় যেন কোনো আন্দোলনকারী না থাকে, সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু এই মুহূর্তে তারা সরে যেতে চেষ্টা করছিলেন।
আমরা আসলে কখনো ইন্টেরিয়র গভর্নমেন্টের এই সময় আমরা এটা এই সময় আমরা আসলে কল্পনা করতে পারিনি এভাবে আমাদের প্রতি আক্রোশ হবে। কারণ এখানে যে ডিসি মাসুদ স্যার আছেন ওনার কিন্তু 4 অক্টোবর যে ভূমিকা ছিল, উনি পাবনার ডিসি ছিলেন, ওনার 4 অক্টোবরে যে ভূমিকা ছিল উনি চেষ্টা করছে আমাদের জন্য, অনেকবারই চেষ্টা করেছে উনি প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দেখা করার বা ডিসি মহোদয়ের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করেছে। আপনাদের কতজন আটক করা হয়েছে? কতজন আটক করা হয়েছে? আমাদের প্রায় 10 হতে 15 জন লোক আদৌ আহত আছে, 4 হতে 5 জন লোক গ্রেপ্তার আছে। আমরা অনতিবিলম্বে আমাদের এই লোকগুলো মুক্তি চাই, আমাদের এই লোকগুলোকে মুক্তি দিতে হবে। সেটা আমাদের কাছ থেকে ডিসি মাসুদ স্যার দায়িত্ব নিয়েছেন যে আমাদের যাদেরকে ওনারা গ্রেপ্তার করেছেন ওনাদেরকে ওনারা ছেড়ে দেবেন। আমরা আশা করব ডিসি মাসুদ মহোদয় সাহেব উনি ছিল 4 অক্টোবরের বীর পুলিশ, আমি ওনাকে বীর খেতাব দেই। কারণ উনি যেভাবে পাবনায় ছাত্র জনতাকে ঠেকিয়েছে, ওনার সেই অবদান সারা বাংলাদেশের মানুষ স্মরণ করবে। পরবর্তী কর্মসূচি আমাদের লাগাতার অবস্থান যেটা আছে চলবে, আমাদের কমিটি আছে, আমরা সিদ্ধান্ত নেব। যেহেতু আমাদের অনেক লোকজন হতাহত হয়েছে এবং হতাহত হয়ে মেডিকেল অবস্থায় আছে, আমরা এখান থেকে কোথায় যাব আমাদের যে স্থানীয় লোক আছে তারা সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করেই আমরা যাব। এই মুহূর্তে কিন্তু মৎস্য ভবন মোড়ে আবারও অবস্থানের চেষ্টা করছিলেন এই আন্দোলনকারীরা, এবং তবে আন্দোলনকারীদের একজন কিন্তু যেমনটি বলছিলেন তারা এই স্থানটি ছেড়ে দিবেন এবং তারা কিন্তু চলে যাবেন। পুলিশ কিন্তু আন্দোলনকারীদের সাথে আবারও এই মুহূর্তে কিন্তু মৎস্য ভবন অতিক্রম করে আন্দোলনকারীদের গুটি সংখ্যক আন্দোলনকারীদেরকে কিন্তু সরিয়ে এখন শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা, এবং কিছুক্ষণ আগে কিন্তু আবারও হাতাহাতির ঘটনা ঘটেছিল এবং যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন পুলিশ সদস্যরা তারা যেন এখান থেকে সরে যান, তাদেরকে যেন বল প্রয়োগ করতে বাধ্য না করেন, সেই বিষয়টি কিন্তু পুলিশ সদস্যরা বলছিলেন। এবং এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু হেঁটে হেঁটে মৎস্য ভবন ছেড়ে শাহবাগের দিকে তাদেরকে আবারও নিয়ে যাচ্ছেন। আন্দোলন করে যাচ্ছি, তারপরে আমরা আমাদের উপরে হামলা চালায়, আমাদের আক্রমণ করে, রক্তের ফোঁটা দিতে হবে। আর 5 মাস পুলিশ সদস্যরা কিন্তু এই মুহূর্তে ফুটপাত দিয়েও আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং তারা কিন্তু মৎস্য ভবন অতিক্রম করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মোড় হয়ে কিন্তু শাহবাগের দিকে তাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে যে অবস্থানটি ছিল এই আন্দোলনকারীদেরকে সেখানেই যাবেন বলে কিন্তু কয়েকজন আন্দোলনকারী জানিয়েছেন। তবে এখন পর্যন্ত নিশ্চিত নন তারা আসলে কোথায় যাবেন এবং তাদের পরবর্তী যে কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না।
বৃষ্টিতে ভিজেও কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীরা যাচ্ছেন শাহবাগের দিকে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে একটি ফটক রয়েছে সেই ফটকের সামনে তারা রয়েছেন এবং সেখান থেকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন ইনস্টিটিউট হয়ে। কিন্তু আমরা কোনোভাবে পিছু হটি নাই, আমরা আর হাঁটবো না, ঠিক আছে? আমরা আমাদের প্রতি আপনারা আমরা ইউনিফর্ম করি, আমরা এই আন্দোলনকারীরা যেমনটি বলছিলেন তারা ইউনিফর্মধারী ছিলেন এবং তাদের সাথে যেন কোনো অশালীন আচরণ না করেন পুলিশ সদস্যরা, এবং সেই অনুরোধটি কিন্তু কয়েকজন করছিলেন, কয়েকজন আন্দোলনকারী তাদের উপর যেন আঘাত করা না হয় এবং আন্দোলন যেন সেই বিষয়টি কিন্তু না করা হয়। দর্শক, এই মুহূর্তে কিন্তু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মোড় হয়ে শাহবাগের দিকে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা, তাদেরকে সরিয়ে দিতে বাধ্য। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কাকরাইল মোড় থেকে, এবং সেখানে কিন্তু আন্দোলনকারীদের উপর পুলিশ জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এবং পরবর্তী সময় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল দফায় দফায়। তবে পরবর্তীতে তাদেরকে সেখান থেকে যেতে বাধ্য করছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিতে ভিজেও পুলিশ সদস্যরা এবং যে আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই ছিল চাকরিচ্যুত বিডিআর সদস্যদের এবং পুলিশের যেই মুখোমুখি অবস্থান এবং যেই ধাওয়া পাল্টা যাওয়াটা সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি।